প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পাওয়া যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 14 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্নে বলা আছে 1 + x/4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করো, বিস্তৃতির পদ সংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করো। n এর মান মানে কি? এই বিস্তৃতির যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা নির্ণয় করতে বলছে, এই একটা প্রশ্ন। আর একটা পদ সংখ্যা মধ্যপদ নির্ণয় করতে বলছে। আর এখানে শর্ত দেওয়া আছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে n যদি লেখা থাকে বিস্তৃতি তো বিশাল বড় হতে পারে। আমরা কত পদ পর্যন্ত নির্ণয় করব? তৃতীয়র সাথে চতুর্থ পদের সহগের তুলনা করছে, এজন্য সর্বোচ্চ চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখব 1 + x/4 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর পাওয়ার n মানে তো 1ই হবে, এইজন্য 1 এর পাওয়ার n লেখার দরকার নেই। 1 দিয়ে বিস্তৃতি শুরু হলে আমরা আগের অধ্যায়ে শিখছি সূত্রটা, প্লাস nc1 ইনটু x/4 হোল টু দি পাওয়ার 1, যেহেতু 1 আছে 1 তো লেখার দরকার নাই, প্লাস nc2 ইনটু x/4 হোল স্কয়ার, যেহেতু নিচে 2 আসছে, প্লাস nc3 ইনটু x/4 হোল কিউব, প্লাস ডট 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 1 2 3 4 পদ বের করলাম। এই যে তৃতীয় পদের সহগ আর চতুর্থ পদের সহগ বের করতে হবে আমাদের। এখানে সহগ বলতে আসলে কোনটারে বোঝানো হয়েছে? এখানে চলক হচ্ছে x, কারণ এই যে x লেখা আছে, n কে আমরা চলক ধরব না। n হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টি পদ হবে পাওয়ার এখানে। তো x যদি চলক হয় আমরা কি করব? x চলকের বা চলকের পাওয়ারের সাথে যতটুকু থাকবে সেটাই হলো সহগ। এজন্য আমরা এটা ভাঙিয়ে নেব প্রথমে। তো এটাকে ভাঙালে হবে 1 + nc1 ইনটু x/4 প্লাস nc2 ইনটু x/4 হোল স্কয়ারকে যদি ভাঙানো হয় তাহলে উপরে হবে x² আর নিচে 4 স্কয়ারের পরিবর্তে হবে 4 4 16 প্লাস nc3 ইনটু x/4 হোল কিউবকে যদি ভাঙানো হয় তাহলে উপরে হবে x³ আর নিচে হবে 4 4 16 4 16 64 প্লাস ডট ডট ডট। এখন আমরা লিখব শর্ত মতে। তো শর্তে কি বলা আছে? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তো তৃতীয় পদ তো এটা আর চতুর্থ পদ এটা, x² বাদে যতটুকু আছে সেটা হলো তৃতীয় পদের সহগ। তো এখানে কি আছে? nc2 ইনটু, দেখো x²/16 লেখা ছিল, তাহলে উপরে আমি x² কে তো বাদ রাখতে হবে যেহেতু চলক। তাহলে উপরে আছে কি? সংখ্যা গুণ করা, মনে মনে 1, এজন্য 1/16 1/16 ইকুয়াল টু, এখানে কত হবে? চতুর্থ পদের সহগ x³ বাদ দিলে যতটুকু থাকবে ততটুকু, nc3 ইনটু 1/64। আর এই যে শর্তে বলছে চতুর্থ পদের সহগের কত গুণ? দ্বিগুণ, এইজন্য ইনটু 2, দ্বিগুণ বলার কারণে। এখন যদি বলতো 3 গুণ তাহলে 3, যদি বলতো অর্ধেক তাহলে হাফ, এটা লিখতে হতো। এখন যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা কি দিয়ে শুরু করব? বা দিয়ে শুরু করব। যদি এখানে সংখ্যা না থেকে একটা চলকের মতো বোঝায়, যেমন n বললে তো আমরা বুঝি না যে 5 না 10 না কত নির্ণয় করব আমরা। এরকম চলকের মতো যদি n থাকে তাহলে সূত্র আকারে লিখতে হবে। nc2 কে যদি আমরা ভাঙাই তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল n, এটা যাবে উপরে, আর এই যে 2 এর ফ্যাক্টোরিয়াল যাবে নিচে, আর এই যে n থেকে 2 এর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল n-2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখতে হয়, ইনটু 1/16 ইকুয়াল টু nc3। এটা যদি একইভাবে সূত্র লিখি তাহলে কি হবে? উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল n-3, এই যে n-3 ইনটু, এখন এখানে দেখো 2 দিয়ে কিন্তু 64 কে কাটা যায়, যেহেতু সংখ্যার সাথে সংখ্যা মিল আছে ভাগ করলে কাটাকাটি করা যায়। তো 2 দিয়ে 64 কে কাটলে হয়
1 ডিভাইডেড বাই 32। নিশ্চয়ই বলতে বুঝতে পারছো ভালো মতো। এখন একটা জিনিস খেয়াল রাখবা যে দুইটা সমীকরণ আকার যদি থাকে, এই ধরো যে এই উপরে আছে a স্কয়ার x স্কয়ার বাই p কিউব q কিউব ইকুয়াল টু ax ডিভাইডেড বাই p স্কয়ার q স্কয়ার। তাহলে কি হবে এটা? এই যে a স্কয়ার আর a, তার মানে a তে a তে কাটা যাবে, তাহলে উপরে থাকবে a, x আর x স্কয়ার থেকে x x কাটা যাবে, তাহলে থাকবে x ডিভাইডেড বাই, আবার দেখো উপরে থেকে উপরে কাটা গেল, একইভাবে নিচে থেকে নিচেও কাটা যায়। p স্কয়ার আর p কিউবের মধ্যে p স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে একটা p, q স্কয়ার কাটা গেলে থাকবে একটা q। আর যেহেতু স্কয়ার পুরোটাই কাটা গেছে, তাহলে এখানে উপরেও 1 নিচেও 1, তার মানে হচ্ছে 1। তার মানে আমরা কি করতে পারি? মিল থাকলে পরে লবের সাথে লবে লবে কাটাকাটি সমীকরণ আকারে থাকলে আবার হরে হরেও কাটাকাটি করা যায়। তাহলে তোমরা এখানে দেখো এই যে ফ্যাক্টরিয়াল n এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে ফ্যাক্টরিয়াল n কাটা যাবে। তবে এখন করব না, আমরা একটু পরে করব সেটাকে। এই যে n-2 ফ্যাক্টরিয়াল আছে, এর আগে দেখাইছিলাম যে কোনো ফ্যাক্টরিয়াল থাকলে যদি সেটার পরে কি হয়, এক করে কমতে থাকে আর গুণ হইতে থাকে, এক করে কমতে থাকে আর গুণ হইতে থাকে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে বা ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু, এখন n-2 কে লিখতে পারি n-2 ফ্যাক্টরিয়ালকে যে n-2 ইনটু, এরপরটা তাহলে নিশ্চয়ই n-3, এক এক করে কমতে থাকে, n-3 লিখে ফ্যাক্টরিয়াল দিলেও বোঝায়, অর্থাৎ যত ফ্যাক্টরিয়াল থাকবে সেটা লিখে ইনটু আরেকটা কম দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন দেওয়া যায়, ইনটু 1/16 ইকুয়াল টু, আবার এখানে কি লেখা যায়? উপরের ফ্যাক্টরিয়াল n রইল, 3 ফ্যাক্টরিয়ালকে লেখা যায় 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, কারণ 3 ইনটু 2 ইনটু 1 এই হয়ে যেতে থাকে, এই জন্য 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল এক কমবে। আর n-3 ফ্যাক্টরিয়াল এটা ঠিক রাখতে হবে, এটা কমানো যাবে না। কেন কমাবো না? এই যেটা সাথে কাটাকাটি যাবে বলে, ইনটু 1/32। এখন আমরা কাটাকাটি করব, আমি এখানে কেটে দেবো তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষার খাতায় কিন্তু তোমরা একটুও কাটবে না। এই দেখো ফ্যাক্টরিয়াল n কাটা যায়, তারপরে ফ্যাক্টরিয়াল 2 কাটা যায়, ফ্যাক্টরিয়াল n-3 কাটা যায়। এরপরে কি থাকে? এই দেখো 16 আর 32 কাটাকাটি করলে এখান থেকে 1 আর এখান থেকে কত 2, 16 আর 32, 16 2 গুণে 32 2, এই পর্যন্ত কাটা যায়, আর কিছু থাকে না। তাহলে দেখো বামে রইল, উপরে কিছু নাই মানে কত আছে 1, সকল 1 থেকে উপরে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 1 গুণ করলে 1, আর নিচে সব কাটাকাটি গিয়ে কি রইল n-2 ইকুয়াল টু, আবার এখানে দেখো উপরে 1 রইল আর নিচে 3 আর 2, যেহেতু গুণ চিহ্ন সম্পর্ক 3 আর 2 গুণফল রইল, তাহলে এটা কি লিখতে পারি 1/3 নিশ্চয়ই বুঝতে পারছো কাটাকাটি। আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিছি, এই যে বিভিন্ন গাইডে বা বইতে যেরকম দেখায় যে কাটা রয়েছে, তোমরা অনেক সময় কেটে দাও। কেন কেটে দাও? বোঝানোর জন্য, স্যারকে তোমাদের বোঝাতে হবে না, তুমি নিজে বুঝলেই হবে। এই যে কাটাকাটি যায় তোমাদের বোঝানোর জন্য দেখানো হয়েছে। বা এখন যদি আমরা আর গুণন করি, এই যে n-2 কে উপরের 1 দিয়ে গুণ করলে n-2 ইকুয়াল টু, আর 6 এর সাথে উপরের 1 গুণ হবে 6, বা n ইকুয়াল টু 6 -2 ডান পক্ষে গেলে কি হয়ে যাবে +2, সুতরাং n ইকুয়াল টু 6 এবং 2 যোগ করলে হবে 8। তাহলে n এর মান কত আসলো 8, এই n এর মান নির্ণয় করব ছিল, n এর মান 8। এখন বিস্তৃতির পদ সংখ্যা, আমরা পদ সংখ্যা বলতে কি বুঝি? n এর মান 8 মানে পাওয়ার 8 লেখা আছে, তাহলে ধরতে হবে যেহেতু n এর মান 8, তার মানে এখানে 8 লেখা আছে, পাওয়ার যত থাকে পদ সংখ্যা হয় 1 বেশি। আমি এখন এখানে মুছে ফেলছি, এই পাশে লিখব, সুতরাং বিস্তৃতির পদ সংখ্যা ইকুয়াল টু, এই যে n এর মান যত বেড়েছে তার থেকে 1 বেশি, তার মানে 8 + 1 ইকুয়াল টু 9, পদ সংখ্যা হলো 9। তাহলে n এর মান নির্ণয় হলো, পদ সংখ্যা নির্ণয় হলো, আর এটা কি নির্ণয় করতে হবে? মধ্যপদ নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার মধ্যপদ নির্ণয় করতে গেলে আগে দেখতে হবে যে পদ সংখ্যা কয়টা আছে।
যদি পদ সংখ্যা বিজোড় সংখ্যা থাকে তাহলে সেখানে মধ্যপদ কয় নম্বর পদ সেটাকে বের করে নেব আমরা। এখানে লিখবা এখানে পদ সংখ্যা 9 একটি বিজোড় সংখ্যা, আর বিজোড় হলে মধ্যপদ থাকে একটি। সুতরাং বিস্তৃতির মধ্যপদ হবে 9 + 1 ডিভাইডেড বাই 2 তম পদ ইকুয়াল টু 8/2 8 না 9 আর 1 যোগ করলে কত হয় 10 10/2 তম পদ ইকুয়াল টু 5 তম পদ। তাহলে বিস্তৃতির মধ্যপদ হবে কততম পদ 5 তম পদ। সুতরাং t5 t মানে হলো টার্ম মানে পদ 5 পঞ্চম পদ ইকুয়াল টু t5 মানেই হচ্ছে t4 + 1 ইকুয়াল টু। কেন এভাবে লিখলাম তোমরা জানো? এই দেখো একটা সূত্র মতো আমি লিখবো, এটা মনে রাখবা। এই a + x হোল টু দি পাওয়ার n, এটার বিস্তৃতির যদি মধ্যপদ r হয় তার মানে rতম পদ t r + 1 t r + 1 সমান তাহলে কত হবে? t r + 1 সমান হবে এই যে পাওয়ার টোটাল আছে n c, এই শুধু r আসবে, এই যে r + 1 থাকলে r আসবে, ইনটু এই যে প্রথম পদ যেটা প্রথম পদের পাওয়ার কোনটা হবে উপরেরটা বিয়োগ নিচেরটা n - r ইনটু দ্বিতীয় পদ কত x, x এর পাওয়ার হবে সেই নিচেরটা। আর তাহলে আমাদের পদটাকে এই যে মধ্যপদটাকে কিভাবে লিখতে হবে এইভাবে লিখতে হবে tr + 1। আমরা তো জানি যে মধ্যপদ হবে 5 তম পদ, তার মানে t5 5 কে যদি আমরা এই যে r + 1 এর মতো বানাতে চাই তাহলে কি হবে t4 + 1 হবে। এখন টোটাল পাওয়ার যত তত c এই যে r মানে 4, এখানে আমাদের টোটাল পাওয়ার কিন্তু আর n নাই, n এর মধ্যে আমরা পেয়ে গেছি 8, তাহলে এখানে হবে 8c এই যে দেখো r + 1, তাই এখানে r মানে কত 4। বুঝতে পারছো নিশ্চয়ই? n এর পরিবর্তে 8 এই যে nc আর 8c এই যে r এর পরিবর্তে 4 ইনটু এখানকার প্রথম পদ কত 1, তার মানে 1 এর পাওয়ার কত আসবে 8 - 4, 8 - 4 মানে কত 4 ইনটু তারপর দ্বিতীয় পদের পাওয়ার কোনটা হয় এই যে r হয়, এখানে দ্বিতীয় পদ কত আমাদের x/4 দ্বিতীয় পদ, তাহলে এটা হবে x/4 হোল টু দি পাওয়ার এই যে দেখো r মানে কত এখানে 4, তার মানে যে 4। নিশ্চয়ই বুঝতে পারছো সবাই? এই সূত্রটাকে মনে রাখবা, এটা tr + 1 হলে এইভাবে সূত্রটা লিখতে হয় ইকুয়াল টু। এখন আমরা সূত্রগুলো ক্যালকুলেটরের সাহায্যে বের করব। দেখো 8c4, তাহলে লিখব 8 শিফট ভাগ 4 ইকুয়াল টু 70, তার মানে 8c4 মানে হচ্ছে 70 ইনটু 1 এর পাওয়ার 4 মানে কত 1 ইনটু x/4 হোল টু দি পাওয়ার 4, তার মানে x এর পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এর পাওয়ার 4 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256। এখন 70 আর 256 নিশ্চয়ই কাটাকাটি করা যায়। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হবে 35 35 x টু দি পাওয়ার 4, 35 বার যাবে 2 দিয়ে কাটলে, আর 256 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ 2 ইকুয়াল টু 128 128। এটা হলো মধ্যপদ, যেহেতু বিস্তৃতির মধ্যপদ t5 অতএব এটাই মধ্যপদের মান, এই মধ্যপদ নির্ণয় করো। এই সবটুকুই হচ্ছে অ্যান্সার।